ওহ, আজকের রাইডটা একটু বেশি ক্লান্তি হয়ে গেছে। এই রাস্তাটা ভালো আর শর্টকাট হবে। আচ্ছা, আমরা যাই রেগুলারলি যাই ওই রাস্তায়। ডানে বামে করে ব্যাগটা নড়ে। জি ভাইয়া, অল ইন্ডিয়া ভ্রমণ করে বেড়াচ্ছ না? বেরিয়েই গিয়ে যে একটা রেলগেট পড়বে সেটা পেরিয়ে গিয়ে এটা চার মাথার মোড়, সেখান থেকে ডান দিকে বললে কলকাতা যাবো। ভিস্ট্রমের একটা জিনিস ভালো লাগছে, গুগল লোকেশনের ওই রেড লাইটটা ডিরেকশনটা মিটারে দেখায় দেয়, ওটা দেখলাম আছে অলরেডি, ইন্টারকমে বলে দিছে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির খাওয়া দাওয়া শেষ করে বেরোইলাম। সো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসিফ ভাইকে, মোটরিস্ট অফ মুর্শিদাবাদ সবাইকে, সো এত এত হেল্প করার জন্য আর সারাটা দিন কালকে থেকে আমার সাথে থাকার জন্য। সো আস্তে আস্তে আগাই, 1 কিলো পরে হচ্ছে পাম্পে যেতে হবে। অনেকগুলো পাম্পে কালকে থেকে কার্ড ট্রাই করতেছি, 2টা কার্ড আছে, একটা ক্রেডিট কার্ড, একটা নর্মাল ডুয়েল কারেন্সি কার্ড, কোনোটাই ইন্টারন্যাশনাল কার্ড সাপোর্ট করে না। এখন কি বুঝতেছি না, এটা কি আমার কার্ডের জন্য কোনো প্রবলেম হইলো নাকি। এখন বাকিটা যাই, এখন রেঞ্জ দেখাচ্ছে 240 কিলোমিটার। কিছু কিছু জায়গায় আছে ডাইভারশনের পরে আবার এরকম সিঙ্গেল রেট চলে আসে, সো ওই জায়গাটায় খেয়াল রাখতে হবে আমার। সো ভাইয়া ডমিনার চালাচ্ছে, অনেকক্ষণ ধরে একসাথে আসতেছিলাম ওখান থেকে, সো ভাবলাম ওনারের সামনে দিয়ে দিই, আমি একটু পিছনে রাইড করি, ওনাকে ফলো করে করে 24 দিয়ে যাচ্ছিলাম। সো এই দাদাকে হচ্ছে সামনে দেখলাম, দাদা রাইড করতেছিল। সো আমি ভুলবশত আমার এই ব্যাগের কাভারটা পড়ে যায় খুলে, সো দাদা সিগন্যাল দিল, কাভার পড়ে গেছে। সো এই দাদা আমরা মিলে একটু চা খাইলাম। এখন দাদারা যাবে হচ্ছে বনগাঁও আর আমি যাব হচ্ছে ডাইরেক্ট কলকাতা। তো যতটুকু রাস্তা একসাথে যাওয়া যায়। এই দাদাকে অনেক অনেক ধন্যবাদ অতিথি আপ্যায়নের জন্য। আসলে চায়ের অফারটা আমি করছি, বাট দাদা আমাকে অতিথি আপ্যায়ন করে দিল। তো এখন যাব, রেডি হবো, আর আজকে প্রচুর গরম, প্রচুর। দাদাদের সাথে 4 ব্রেকটা শেষ করলাম। দাদাদের যে রাস্তা একটু আগে বের হয়ে গেল, অবশ্য সামনেই আছে দেখা যাচ্ছে। সো দাদারা বনগাঁও দিয়ে যাবে, সো আমি এর উল্টা পাশ দিয়ে যাব। সো এরকম হয় মাঝে মধ্যে, কিছু রাইডার পাওয়া যায়, দাদাদের সাথে কথা বলতে বলতে একটা আন্তরিকতা চলে আসে। সো আমি এই চার অফারটা দিলাম যে দাদা একটু দাঁড়াই চা খাই, যেহেতু উনি আমাকে হেল্প করলো, আমার ব্যাগের কভারটা পড়ে গেছিলো। যাই হোক, কারণ এই বাইকে যখন ক্রুজিং করা হয়, এই বাইকে পাওয়ার মাশাল্লাহ দিলে অনেক 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 ভালো, তখন হচ্ছে আমার ব্যাগের কাভারটা উড়ে যায়, সে এখন আছে। আর সেই সাথে আমারও একটা ব্রেকের প্রয়োজন ছিল, প্রায় আমি 70 কিলোমিটারের মতো রাস্তা চলে আসছি, আর রাস্তাও অসাধারণ, ভিউ ভালো পাচ্ছি। সো আগাই আস্তে আস্তে। সো এই যে সামনে 2জন দাদারা আছে, এই দাদারাই ছিলেন, এই একজন ছিলেন আর সামনে আরো একজন আছেন। সো 2জনের সাথেই কিছুক্ষণ গল্প গুজব করলাম। ভালো লাগে আসলে, এরকম অনেকেই আসেন, দেখা সাক্ষাৎ হয়, ভাল লাগে। যেমন আজকের দিনে ছিলাম আসিফ ভাইদের সাথে। এই রাস্তাটা ভালো আর শর্টকাট হবে। আচ্ছা, আমরা যাই রেগুলারলি যাই ওই রাস্তায়। ঠিক আছে, ধন্যবাদ দাদা আপনাকে অনেক। সেরকম হেল্প করে আসলে। আমি ওখানে দাঁড়ায় ম্যাপস দেখতেছিলাম, সো একজন ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি কোন রাস্তাটা ভালো হবে। সো এই দাদা একদম পয়েন্ট টু পয়েন্ট কোন স্টেশনের পরে কোন স্টেশন আসবে, তারপর কোন স্টেশন আসবে, সব বলে দিল। বাইকে ট্যুর করা বা বাইকে কোথাও যাওয়া
কিছু ক্যারি করা ব্যাগেজ, ব্যাগটা বাইকে বাঁধাও একটা আর্ট। ওই যে সামনে একটা বাইক আছে, সে বাইকে একটা ব্যাগ বাঁধছে, এই যে দেখাচ্ছি একটা সেকেন্ড। এই বাইকের ব্যাগটা যখন উনি ডানে বামে করে ব্যাগটা নড়ে, তখন কিন্তু তার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স পসিবিলিটিটা অনেক বেশি, কারণ ব্যাগটা যখন শেক করবে পুরো বাইকটা শেক করবে। আর উনি এমনভাবে ওই যে পুরো ব্যাগগুলা শেক করতেছে, আবার ওখানে দেখা যাচ্ছে মাঝে মধ্যে চাকার মধ্যেও মনে হয় লাগতেছে কিছু একটা। আসলে অবশ্যই যারা ট্যুর করবেন বা কোথাও ব্যাগেজ নিয়ে যাবেন, অবশ্যই এই ব্যাগেজগুলো বাইকে প্রপারলি মেনটেন করবেন। আমি দেখে দিচ্ছি যখন নাকি আমি বাইকে দাঁড়াবো অ্যাকচুয়ালি, তখন আমার বাইকটা আমি কিভাবে লক করলাম। দাদা কলকাতার জন্য, কলকাতা জি ভাইয়া। ऑल इंडिया भ्रमण করে বেড়াচ্ছ না? ঘর কাহা হে? বাংলাদেশ। বাংলাদেশ? এই রাস্তা ক্লোজ আছে, তুমি ডান দিক দিয়ে যাও। আচ্ছা, রাস্তা ওই পাশ দিয়ে যাব, অপোজিট সাইড দিয়ে। ঠিক আছে, ধন্যবাদ। এই হচ্ছে ইন্ডিয়ান পুলিশদের মানে কি বলবো আপ্যায়ন। দাঁড়া করাইছে, আমি জানি না এই রাস্তাটা খোলা না বন্ধ, তো উনি বলে দিল যে অপোজিট সাইড থেকে যাও, তো খুবই ভালো লাগলো। এরকমই হওয়া উচিত। আগে জিজ্ঞেস করছে, বলছে অল ইন্ডিয়া রাইড করছো, তারপরে গিয়ে রাস্তা দেখায় দিল। যাক, আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আসলে মেনলি হাইওয়েতে দাঁড়ানো হচ্ছে এই যে এই ভিউটার জন্য, অসাধারণ লাগতেছে আসলে। আর এখান থেকে আমি এই যে রুট ধরে বামে চলে যাব। আসলে রাইড করার মজাই হচ্ছে এরকম হাইওয়েতে। হাইওয়ে থাকলে রাইডটা একটু টোটালি ডিফারেন্ট হয়, আর যেমন এক্সপ্রেসওয়ে থাকলে তো কোনো কথা নাই। চলো আস্তে ধীরে আগাইতে থাকি। আর 90 কিলোমিটার যাচ্ছে। ব্রেক দিলাম, রাস্তা খুব খারাপ অবস্থা। এই যে ধুলাবালি দেখা যাচ্ছে, অলরেডি মনে হয় ক্যামেরাও ঘোলা হয়ে আছে। প্রায় 60 কিলোমিটার আসলাম এই রাস্তা ভাঙাচোরা দিয়ে। সেই দোকানটায় চা খেলাম। দোকানের যে মালিক উনি খুবই ভালো, যখন বললাম বাংলাদেশ থেকে আসছি খুবই ভালো বিহেভিয়ার করলো। সবাই পোলাইটলি বাংলাদেশের কথা শুনলে একটু কেন জানি আপ্যায়নটা সুন্দর করে করে। আসলে বাংলা তো দুই বাংলাই তো, এর জন্য সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হেডলাইটটা পরিষ্কার করে নিছি, ভালো হয়েছে। এখন মোটামুটি আলোটা বেশি পাওয়া যাবে। এমনিতে এটা হ্যালোজেন লাইট। আসলে রাত্রে রাইডটা একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে এই বাইকটা দিয়ে, কারণ এই বাইকটায় ফগ লাইট নাই, শুধু হেডলাইটটার আলো দিয়ে যতটুকু আগানো যায় সেটাই করতেছি। আর খুবই আস্তে ধীরে যাচ্ছি। শুধু হাইওয়েতে মোটামুটি যখন 4 লেন চলে আসে তখন একটু ভালোভাবে আগানো যায়, কারণ তখন একটা ভয় থাকে না যে আমার অপোজিট সাইড থেকে কোনো বাইক বা গাড়ি বা কোনো কিছু আসতেছে কিনা। সবাই পুজোর বিসর্জন দিয়ে বাসান বলে, বাসান দিয়ে বাসার দিকে যাচ্ছে। এই হচ্ছে রাস্তার ধুলাবালির অবস্থা। জি আল্লাহ, গুগল লোকেশনের একটা ভুলের কারণে আসলে আমারই ভুল হয়েছে। মোড়ে মোড়ে আইসে একটু দেখা দরকার ছিল। আর এটাতে তো মোবাইল মাউন্ট নাই যে আমি দেখতে পারবো, এই হয়ে গেছে আরেকটা প্রবলেম। আর দেখা যায় এখানে মাউন্টটা করলে অলরেডি ক্যামেরা খুলে গেছে, ভাগ্যে ক্যামেরাটা পড়েনি। কলকাতায় এসে ঢুকলাম, সেই সাথে পেট্রোলও বাড়িয়ে দিল। অলরেডি পেট্রোল নিলাম, কিন্তু এখানে পেট্রোল শো করতেছে না, কেন বুঝলাম না। যাই হোক, হোয়াট এভার, সিগন্যাল পড়ে গেছে, সিগন্যালে দাঁড়াই। রেড সিগন্যাল তো মানতেই হবে।
সো এখান থেকে আর রাস্তা আছে 11 কিলোমিটার। কলকাতা থেকে দুর্গাপূজার আমেজ যায়নি এখনো, দু একটা মণ্ডপে এখনো আছে। আসলে মণ্ডপ বলে না কি বলে, পুজোই যাই হোক। সো অনেক জায়গায় এখনো আছে, মানুষজন এখনো বেরোচ্ছে। বিশেষ করে সাবধান থাকতে হবে সিগন্যাল থেকে, সিগন্যালগুলো দেখে দেখে পার হইতে হয়। কাছে অনেকটা চলে আসছি, আর মাত্র 400 মিটার মানে হাফ কিলোমিটার মতো দূরে আছে। ওহ, আজকের রাইডটা একটু বেশি ক্লান্তি হয়ে গেছে রাস্তার কারণে। হয় এমনটা হতো না, রাস্তা খুবই বৃষ্টি একটা অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা ছিল। আচ্ছা, ওই যে গেট করাটা আমি খুঁজতেছি যে কোথায় যেন বৃষ্টি না? হ্যাঁ, কালকে থেকে তো বৃষ্টি। ও কতদিন পরে দেখলে নিজের বাইকটা? হ্যাঁ, 3 মাস না? 3 মাস, একদম 3 মাস চলে নিয়ে আসছি। বৃষ্টিতে একদম বাজে অবস্থা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ চলে আসছি শুভদার অফিসে। বাইক টাইক সব কিছু ঠিকঠাক মতো চলে আসছে। শুভদারও তো বাইকটা বুঝিয়ে দিলাম। একটা টেনশন ছিল, কারণ হচ্ছে কি এত বড় একটা সুপার বাইক, এত দূরের রাস্তা প্রথম চালায় নিয়ে আসছি। আবার শুভদা থাকলে আলাদা হিসাব ছিল, যেহেতু একা একা নিয়ে আসছি খুব একটু পেইন লাগে না, কিন্তু চালায় খুব ভালো লাগছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ড, রাইড সেফ, হেলমেট। আসসালামু আলাইকুম।